রাধে রাধে বন্ধুরা, হরিদ্বার পৌঁছানোর ভিডিওটা আগে তোমরা দেখেছো। গোপালকে দেখাচ্ছি, গঙ্গা দেখাচ্ছি। আর আমার সত্যি বলছি, এই জায়গাটা আমার এতটা পছন্দ হয়েছে না, হয়তো আরও বেশি দাম দিয়ে আমরা আরও ভালো হোটেল থাকতে পারতাম, কিন্তু না, আমরা যে রেঞ্জের মধ্যে পেয়েছি খুব ভালো। আর ভিউটা আমার খুব পছন্দ হয়েছে, চারিপাশটা সকালবেলা। শুভ সকাল বন্ধুরা, তোমরা তো জানোই আমরা দেবভূমি হরিদ্বারে এসেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ভোরবেলা এমন একটা অপরূপ দৃশ্য তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। সত্যি এই সকল স্মৃতিগুলো না মনেই থেকে যাবে, মানে ক্যামেরাবন্দি না করে আর থাকতে পারা যায় না। যখন এখান থেকে চলে যাব এই সিনগুলো কিন্তু খুব মিস করব। এত সুন্দর একটা সিন দেখো, সকালবেলাটা গঙ্গার জল কিন্তু মানে নিজের গতিতে বেয়েই চলেছে। আর এই সময়টা যেহেতু গঙ্গা পরিষ্কারের টাইম, তাই এই দিকগুলো কিন্তু জলটা আসছে না, কারণ চড়া পড়ে আছে, ভালো করে দেখো পাথরে। আর ওই দিকটা দিয়ে জলটা অলকানন্দা নদী আপন মনে বয়ে চলেছে গিয়ে মেন গঙ্গার সাথে মিলিত হবে। তো এই যে দৃশ্যটা, এটা কিন্তু মানে একমাত্র এখান থেকে দাঁড়িয়ে আমি যে অনুভবটা করছি সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো দারুণ একটা দৃশ্য, আমার তো বেশ ভালোই লেগেছে। আর তার সাথে সাথে এখানে আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, চলো দেখে নাও। শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল আরও একটা সুন্দর দৃশ্য তোমাদের সাথে শেয়ার না করে পাচ্ছি না। সকাল সকাল গঙ্গা মায়াকে দর্শন তো করছি, তার সাথে কিন্তু আমাদের বজরংবলী ঠাকুর মানে হনুমানজি দর্শন। ওই দেখো হনুমানজি রয়েছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কত হনুমান রয়েছে আর কত সুন্দর অপরূপ দৃশ্য তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। সকাল সকাল হনুমানজি দর্শনও তোমাদেরকে করিয়ে দিলাম। প্রচুর হনুমান এসেছিলো, অ্যাকচুয়ালি এরা খাবারের জন্যই আসে। তো আমি তো ভয় পাচ্ছিলাম বোধহয় ফোনটা কেড়ে নেবে, কিন্তু কিছুই করেনি, মানুষদের কিছুই করে না, সাইড দিয়ে চলে গেছিলো রেলিং ধরে। মেন কথা অন্যরকম একটা আধ্যাত্মিক ফিল হচ্ছে। তো যাই হোক, এখানে এখন আছি সকালবেলাটা, কিছুক্ষণ থাকার পর তারপরে আমরা চলে যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট সেরে আমরা যাব গঙ্গা মায়াতে স্নান করতে, ওখানে স্নান টান সেরে আবার মার্কেটে ঘোরাঘুরি করব, সমস্ত ভিডিও করে করে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের এই দৃশ্যটা কিন্তু জাস্ট অসাধারণ লাগলো আমার কাছে। এই যে হনুমানগুলো দেখো নিচে নেমে চলে এসছে, আর নিচে নেমে কিন্তু ওই নুড়ি পাথর এসব টুকটাক কুড়িয়ে খাচ্ছে ওখান থেকে খাবার। তো যাই হোক, আমরা গঙ্গার ধারে চলে এসেছি, আর গঙ্গায় তখন পরিষ্কারের কাজ চলছে। যেহেতু অক্টোবর মাস, এই সময়টা কিন্তু পরিষ্কার করা হয়। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পরিষ্কার করা হয়, আবার মার্চ, এপ্রিল থেকে প্রচুর জলের স্রোত বেড়ে যায়। তখন সব গ্লেসিয়ার গলতে থাকে, তো তখন জলের স্রোতটা বেড়ে যায়। আর এখানে কত রকমের রুদ্রাক্ষ দেখো, আমি এত রকম নামও জানি না, বেশ ভালো লাগলো। হরিদ্বারটা কিন্তু আমার কাছে বেশ একটা স্মৃতি হয়ে থাকবে বছরে, মানে জীবনের প্রথম। আর এবছরে আমরা এসেছি একদম দুর্গাপুজোর সময়, মানে ওয়েদারটাও খুব সুন্দর পেয়েছি। আর ওয়েদারটা ভালো পেতে গেলে তোমরা এই অক্টোবর মাসের দিকে আসলে খুবই ভালো, আর না হলে তোমার মে জুন মাসের দিকে না খুব, মানে এপ্রিল মার্চ, এপ্রিল মে এই সময়গুলো তো খুব গরম থাকে। জুন জুলাই সেপ্টেম্বরের সময় অল্প বৃষ্টি ভাব থাকে। তো বুঝে শুনে তোমরা আসবে। অক্টোবর মাসটা কিন্তু আমার কাছে বেস্ট লেগেছে। তবে হরিদ্বারে সবসময় মানুষ আসতেই পারে। হরিদ্বারে খুব একটা তো মানে বরফ পড়ে না, বরফ পড়ে ওপরের দিকে, চারধাম বন্ধ হয়ে যায় অক্টোবর মাসেই। হরিদ্বারটা খোলা থাকে, হরিদ্বারে তোমরা যখন তখন আসতেই পারো। আর প্রচুর মানুষের ভিড় দেখতেই পাচ্ছ, স্নানের এখানে প্রচুর রকমের ঢপ রয়েছে, নানান রকম ঢপ তোমরা দেখতে পাবে গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্য। আর এখানে গঙ্গা মাইয়ার মন্দিরও রয়েছে, বেশ ভালো লাগলো। সন্ধ্যাবেলাটা তো খুবই ভালো লাগে এই জায়গাটা। আর উপরে মাতা চণ্ডীর মন্দির ছিল, ওয়েদারটা বেশ সুন্দর, একদম রোদ ঝলমলে আকাশ, চারিদিকে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা পরিবেশ। তো অবশ্যই যারা এখনও হরিদ্বার ঘুরে যাওনি, অবশ্যই এসে হরিদ্বারটা ঘুরে যাও, হরিদ্বার খুবই ভালো লাগবে। তো আমরা তো এখানে এখন স্নান করব বলে ওয়েট করে আছি। অনেকের বাবা মা মারা যাওয়ার পর এখানে শ্রাদ্ধ শান্তি কাজও হয়, দেখতেই পাচ্ছ পিতৃ কাজ এগুলো হয়ে থাকে এখানে। আর যার জন্য আমরা একটু ওয়েট করেছিলাম। তো যাই হোক, এটা হরকিপৌরি ঘাট, হরিদ্বারে হরকিপৌরি ঘাটের নাম অনেকেই শুনেছ, আর এটা সেই হরকিপৌরি ঘাট। এছাড়া এখানে অনেক রকম ঘাট আছে, বিষ্ণু ঘাটও আছে, আর ঋষিকেশের দিকে গেলে তো সেটা আলাদা ব্যাপার, ওটা আলাদা ভিডিও হবে। তো হরকিপৌরি ঘাটে আমরা স্নান সেরেছি আমাদের। দুপুর বন্ধুরা, তো এখানে এসেছিলাম, গঙ্গায় স্নান করলাম, হরিদ্বার গঙ্গায়। গোপালকেও স্নান করালাম। তো তোমাদের দাদা ভাই আমার ছেলেরা স্নান করেনি, যেহেতু কালকে বদ্রীনাথ যাবো, যদি ঠান্ডা লেগে যায়। ওরা এখন শশা কিনে শশা খাচ্ছে, ওই দেখো শশা কিনে শশা খাচ্ছে। প্রচণ্ড রোদ, কিন্তু প্রচণ্ড ভিড়ও আছে।
দেখো খুব ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগলো স্নান করার ভিডিওটা তোমাদের দেখালাম। আমি ভীষণ মজা পেয়েছি, ভীষণ এনজয় করলাম স্নান করে, খুব শরীরটা হালকা লাগছে, মন পবিত্র হয়ে গেছে, খুব ভালো লাগছে আমার এখন। চলো যাই এখন হোটেলের দিকে। স্নান করতে যাওয়ার সময় আমি এখানে সিঁদুর দেখেছিলাম, তো ফিরে এসে মানে স্নান করে ফেরার পথে সিঁদুরটা কিনে নিলাম, বাড়ির জন্য কিনেছি, নিজের জন্য কিনলাম। আর এখানে একটু তোমার দাদাভাইয়ের সাথে আমার একটু কথা কাটাকাটিও হয়ে গেছে। আর আমার ছেলে প্রচণ্ড দুষ্টু, আর আমি যেহেতু সিঁদুরটা কিনছিলাম আর তোমার দাদাভাই অন্যদিকে তাকিয়েছিল, ক্যামেরা করছিল, আর সেই সময় আমার ছেলে যাচ্ছিলো আর একটা সামনে দিয়ে একটা বাইক চলে আসছিলো। তো এত ভিড় জায়গা, তো যাই হোক সব জায়গায় গেলে একটুখানি কথা কাটাকাটি হবে স্বামী স্ত্রীর মধ্যে, ওটা কোনো ব্যাপার না। আর এখানে দেখো প্রচুর চারিদিকে দোকান, সেসব মার্কেটের ভিডিও তো আমি দেখাবোই এর পরবর্তী ভিডিওতে। এখন আমরা যাচ্ছি রুমে গিয়ে আমি আমার গোপাল সোনাদেরকে একটু সেবা দিয়ে নেব, তারপরে আমরা বেরোবো খাবারের উদ্দেশ্যে। আর কোথায় খেয়েছি জানো? পুরনো দাদা বৌদির হোটেলে খেয়েছি, মানে খাসে তো অমায়িক খাওয়া, জমজমাট লাঞ্চ হয়েছে, সেসব তো আমি দেখাচ্ছি। চলো এখন আমরা রুমে চলে যাই। বন্ধুরা, তো আমরা হোটেলে চলে এসেছি, হোটেল মানে ঘর, এখানে মিশ্রা ভবনে আমরা আছি, তোমরা তো জানো মিশ্রা ভবনে। আর এখানে আমার গোপাল সোনাদেরকে রেখেছি, এই দেখো আজকে নতুন পোশাক পরিয়েছি, গোপাল সোনাদের স্নান করিয়ে নিয়ে আসলাম। এখন এখানে কি সুন্দর ঠাকুর রাখার জায়গাটা তুমি দেখো একবার, কি সুন্দর ঠাকুর রাখার জায়গা, ভালো লাগছে বলো? এখানটায় ঠাকুরটা রেখেছি, ভালো লাগছে না? আর দুটো পাগড়ি কিনে এনেছি, পাগড়িটা পরাবো এখন ঠাকুরকে, চলো পরিয়ে নিই। এখানে বসে আছে আর আমি এখন পাগড়ি দুটো গোপাল সোনাদের পরাবো, এই লাল পাগড়িটা বড় গোপালের। চলো, তো আমার পাগড়ি খোলা হয়ে গেছে, দেখো এই পাগড়িটা আমি আমার ছোট গোপাল সোনাকে পরিয়ে দিলাম, এই যে। আর এই পাগড়িটা হু হু পড়ে আছে, এই দেখো এটা হচ্ছে আমার বড় গোপাল সোনাকে পরাবো। দেখি ছোট হচ্ছে নাকি পাগড়িটা, এই যে একটু ছোট ছোট লাগছে না? একই তো। কেমন লাগছে অবশ্যই জানাবে। জয় শ্রী রাধে, হরে কৃষ্ণা। হরিদ্বার গঙ্গা স্নান করে ফুল কিনে নিয়েছিলাম, তারপর চন্দনে লাগিয়ে আমি গোপাল সোনাদের ফুল দিচ্ছি, হরে কৃষ্ণ। আর এখানে আমি গোপাল সোনাদের রেখেছি, এই যে ফুল দিচ্ছি ও গোপাল সোনাদের। আর একটা মিনারেল ওয়াটার কিনে নিয়েছি, এই জলটাই গোপাল সোনারা খাচ্ছে কিন্তু এখানে এসে, ঠাকুরের এখানে এসে ঠাকুরকে এভাবে সেবা দিচ্ছি, আমার সত্যি মন থেকে বলছে, আমার খুব ভালো লাগছে। এই যে গোপাল সোনাদের সেবা দিচ্ছে, আর গোপাল সোনাদের এখন ভোগ দেবো, প্রসাদ কিনে নিয়ে এসেছি, প্রসাদ দিয়ে দিই ঠাকুরকে। তো চলো ভগবানের সেবা দিয়ে এবার আমরা বেরিয়ে পড়েছি, পুরনো দাদা বৌদির হোটেলে চলে এসেছি। এই দেখো দাদা বৌদির হোটেল, যারা হরিদ্বার গেছো তারা তো চিনবেই, যারা যাওনি ভালো মতো দেখে নাও বাইরের দিকটা, হোটেলের ভেতর দিকটা। এটা সেই পুরনো দাদা বৌদির হোটেল, মানে এটা এখানকার খাবার এতটা টেস্টি হয়। এখানে প্রচুর দাদা বৌদির হোটেল আছে, পুরনো লেখা আছে, আসল নকল অনেক রকমের দাদা বৌদি আছে, কিন্তু এই দাদা বৌদির হোটেলটা কিন্তু একদম অরিজিনাল পুরনো, যেটা অনেক বছরের পুরনো দোকান। এবং আমাদের চেনাশোনাও বলতে পারো, যেহেতু তোমাদের দাদাভাই তো কর্মকারী, তো সেই জন্য কিন্তু হরিদ্বার খুব পরিমাণে গেছে, ও চেনে। তো এই হোটেলটাই কিন্তু একদম পুরনো দাদা বৌদির হোটেল। তো কি কি খাবার দিচ্ছে দেখো, প্রথমে এখানে আচারের ডিব্বা, প্রচুর 3-4 রকমের আচার, লবণ, লঙ্কা, বিভিন্ন রকম জিনিস এখানে রয়েছে। আর খুব সুন্দর পরিষ্কার এসি চলছে। প্রথমে দিয়ে গেল সাদা ভাত, ঘি দিয়ে গেল, দেখতে পারলে বেগুনি দিয়েছে, আচার নিয়ে নিয়েছি। আর এখানে দিয়েছে মুগ ডাল, মানে সম্পূর্ণ নিরামিষ, পুরো ভেজ। হরিদ্বারে কোনো মাছ, মাংস, ডিম কিচ্ছু পাবে না। হ্যাঁ, পেঁয়াজটা পাওয়া যায়, যদি তুমি পেঁয়াজ না খেতে চাও সেটা বলে দেবে আগে থেকে, পেঁয়াজটা ওটা দেবে না, কিন্তু সম্পূর্ণ ভেজ। এবার ডাল দিয়ে গেছে, একটা পাঁচ তরকারি নিরামিষ দিয়ে গেছে, আর আলু পোস্ত। ও মাই গড, দাদা বৌদির ডাল আর আলু পোস্তটা যারা খেয়েছো তারা তো জানবে, যারা খাওনি ভীষণভাবে মিস করবে। তাই হরিদ্বারে গেলে অবশ্যই তোমরা দাদা বৌদির দিকে একবার হলেও আলু পোস্ত আর ডালটা খেয়ে দেখবে। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট করো, তোমাদের মতামতটুকু জানিও। দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে, ভালো থেকো সবাই, টাটা।